স মানে হচ্ছে নিজের, আর কাল মানে সময়। তীর্থে কখন যাবে? নিজের সময়কালে তীর্থে যাও। নিজের সময়কাল কোনটা? তীর্থে কখন যাবে? নিজের সময়কালে তীর্থে যাও। আর এবার যদি বলি নিজের সময়কালে যে যাব, তাহলে নিজের সময়কাল কোনটা? যতদিন তুমি নিজেরটা নিজের করে খেতে পারো, অন্যের ভরসায় নয়, নিজে চলতে পারো। অমরনাথে গেলাম, কিন্তু হাঁটতে পারছি না, একটা গাধা ভাড়া করে নিলাম, হবে না। অমরনাথের তীর্থের মজা। অমরনাথে গেলাম, আমি একজন মানুষ ভাড়া করে নিলাম, আর তার কাঁধে ঝুড়িতে উঠে তীর্থ করছি, হবে না, ওতে সে মজা নেই। নিজের সময়কালে চললে তবে তীর্থে মজা হয়। নিজের বল শক্তি, নিজের ক্ষমতাতে তুমি চলতে পারছো, তখন তুমি তীর্থে যাও। না হলে তুমি চলতে পারছো না, চোখে দেখতে পাচ্ছ না, তুমি তীর্থে গেলে কোনো মজা, কোনো লাভ হবে না। তাই বাবা মেয়েকে বলছে, আমি যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে, যাব সকালে, আমি যাব সকালে। ও বাবা, তাহলে সকালে যদি তুমি যাও, এখন কটা রুটি বানিয়ে দিই, একটা পুডলিতে কটা চানা ভাজা দিই, কটা কাঁচা চানা দিয়ে দিই, কটা মটরের দানা দিই, জোয়াবের দানা দিই। বাবা বললে ওসবের কি হবে? মেয়ে বললে কেন, দূরের রাস্তা খাবে কি? বাবা বলে উঠলে, যারা তীর্থে যায়, তীর্থে যাওয়া আর বেড়াতে যাওয়া দুটো এক নয়। পুডলি নিয়ে যারা যায়, ওরা তো শুধু বেড়াতে যায়, ওরা তীর্থে যায় না। টাকার কম পড়লে হবে না, জামার কম পড়লে হবে না, কাপড়ের কম পড়লে হবে না, খাওয়ার কম পড়লে হবে না, ওরা তো যায় বেড়াতে। তীর্থে কারা যায় জানিস? যারা বিশ্বাস করে ঈশ্বর আছে তীর্থে, তারা নিজের উপরে ভরসা করে না, তার উপরে ভরসা করে রইল ঝোলা, আর চলল ভোলা। ঝোলা বাঁধে না, ঝোলা পড়ে থাকে আর হাঁটা মারে। বাবা, খালি হাতে তুমি যাবে, খিদে পেলে খাবে কি? কেন রে মা? তার ঘর দর্শন করতে যাচ্ছি, তার দর্শন করতে যাচ্ছি, তার নগর দর্শন করতে যাচ্ছি। ছোট্ট মনোভাব না যদি না হয়, পবিত্র ভাব যদি না আসে, তাহলে কি যাওয়া যায়? যেমন করে ছোট্ট বাচ্চা যখন জন্ম নেয়, খিদে পেলে বলতে পারে না, কিন্তু কেঁদে সে বুঝিয়ে দেয় আমার খিদে পেয়েছে। তেমনি করে তীর্থযাত্রী যারা তীর্থে গিয়ে বলে না খাবার দাও, দুটো হাত পেতে প্রভুর কাছে কাঁদে, প্রভু গো আমার খিদে পেয়েছে, ব্যবস্থা করো আমার। প্রভু তুমি তো জগতের দয়াল, আমি তো তোমার কাঙাল। সব জানতা তুমি ত্রিলোক জ্ঞানী, ভূত ভবিষ্য বর্তমান তোমার চরণ তল। আমার খিদে পেয়েছে, আমার বলা লাগবে কেন? খালি হাত আর চোখের জল দেখে তুমি ধরে নেবে, তবে তো তুমি ভগবান। ওমা, আমি চোখের জল দিয়ে
জানাবো তাকে। বাড়ি চলে চলেছি যার বাড়িতে গিয়ে বলবো, খাওয়ালে তুমি খাওয়াবে, ঘুম পাড়ালে তুমি পাড়াবে। এখন তো আমার দায়িত্বে আমি নয় ঠাকুর, আমার দায়িত্বের ডোর বেঁধে দিয়েছি তোমার হাতে খাওয়া। তুমি এখনো দেখে বেশ কেঁদে কেঁদে বলবো না আর ছাড়া আর কারো নয়। করুণা করে কৃপা করো দয়াল আমার। যারা তীর্থে যায় তারা ঝোলা বয় না, তীর্থে যায় যারা তারা পুটলি বয় না, টাকা টাকা। তীর্থে গিয়ে হাত পাতলে কত নেবে, দুহাত পাতি মাধুগিরি করে, নিজেরও চলে যায়। একেই বলে তীর্থ। তাই খালি হাতে খালি হাতে খালি হাতে খালি খালি হাতে 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 খালি বাবা, খালি হাতে চলে কি খালি হাতে চলে, খালি হাতে চলে কি খালি হাতে চলে কি, খালি হাতে চলে কি খালি হাতে চলে, খালি হাতে চলে কি খালি হাতে চলে কি। এই কর্মা, কলসি যখন তৈরি হয় ভরা থাকে না খালি থাকে? খালি থাকে। আবার ওই কলসি যখন ভেঙে যায় ভরা থাকে না খাবে? তেমনি আমরা যখন এসেছি খালি হাতে, এই কলসি যখন ভেঙে যাবে আমরা চলে যাব তখনও খালি হাতে। তাহলে হাতে আছে কি আর নাকি? এলাম কি আমরা, এলাম বাকি, গেলাম বাকি, খেলাম বাকি, বললাম বাকি, করলাম বাকি, এই পৃথিবীতে এসে মানুষজনকে দিলাম বাকি। সারা জীবন বাকি হলো, সারা জীবন বাকি হলো, সারা জীবন বাকি হলো, সারা জীবন বাকি হলো, নগদে কারবার হলো না, 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 সারা জীবন বাকি হলো। একবার হিসাব মিলায়ে দেখো রে ভাই, সারা জীবন বাকি বাকি, হিসাব মিলায়ে দেখো। হরি হরি বল, হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, সারা জীবন বাকি হলো। ও ভাই একবার হিসাব খানা মিলিয়ে দেখো। বাকি বাকি করতে করতে সারা জীবনে এত বাকি করলাম, সঞ্চয় আমরা কেউ কিছু করতে পারলাম না। ভোর হয়েছে, মেয়েটা উঠে উঠোনে ছড়া ঝাঁট দেওয়া আরম্ভ করেছে। বাবা মনে করলো বোধহয় আমি তীর্থে চলে যাব, মেয়ে আমার কান্নাকাটি করবে। কিন্তু যারা জ্ঞানী হয় যাওয়াতে তারা কাঁদে না, কারণ তারা জানে গেলে আবার আসতে হবে। ভাবে কি সে আসাতে ভাবে, যাওয়াতে ভাবে না। জ্ঞান আর বিশেষ জ্ঞান। একটা তীর্থ বাস্তব তীর্থ, আর একটা তীর্থ আধ্যাত্ম তীর্থ। এখানে আমরা আছি, এটা আমাদের ঘর। সেখানে যাব, সেটাও একটা ঘর। তবে সেই তীর্থে যাওয়া আছে, যাওয়া আছে মানে আবার আশা আছে। যাওয়াতে চিন্তা হয় না, আশাতে চিন্তা হয়। আর যে বোকা মানুষ যাওয়াতেও কাঁদে, আশাতেও কাঁদে। বাবা ভাবছে বোধহয় আমার ছোট্ট মেয়েটা
আমার যাওয়াতে কাঁদবে। কিন্তু বাবা অবাক হয়ে গেল, ওই ছোট্ট মেয়েটা ভোরবেলাতে উঠে ছড়া ঝাঁট দিয়ে বাবার যাওয়ার প্রস্তুতি করে দিচ্ছে। বাবা যাবে। প্রদীপ খানা তখনও অন্ধকার জ্বালিয়ে দিয়েছে। বাবা দেখলো যাতে যাওয়ার পথ তার অসুবিধা না হয়। একবারে বাইরের দরজায় প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। মেয়ে যে বড় হয়েছে বাবা বুঝতে পেরেছে। আমরা বুঝতে পারি কি করে আমাদের সন্তান বড় হয়েছে? যখন দেখি সে দায়িত্ব আর কর্তব্যকে সঠিকভাবে বহন করতে পারে, তখন আমরা বুঝে নিই আমাদের ছেলে মেয়ে বড় হয়েছে। কিন্তু শুধু আকার শরীরে বৃদ্ধি হয়েছে, দায়িত্ব আর কর্তব্য পালন করে না, ও বড়কে বড় বলে না। ও বাবা মার হামেশা চিন্তাই থেকে যায় যে এ তো বয়সে বড় হলো, কিন্তু সত্যি সত্যি বড় হয়ে এখনো হলো না। বাবা বেরুচ্ছে বাড়ি ছেড়ে, বাইরে গিয়ে পিছন ফিরে মেয়েকে বলছে, ওমা মনে আছে তো? হ্যাঁ, ঠাকুর ঘরে গোপালকে, কৃষ্ণ ঠাকুরকে না খেতে দিয়ে খাবো না, তাই তো? ও চিন্তা তোমার করা লাগবে না, ও চিন্তা আমার। তুমি যাও, তীর্থে যাও। বাবা বেরিয়েছে তীর্থে। একটা সময় ছিল, বেশি দূরে না, এই গয়া কাশী যেতে হলে আপনার নিজের শ্রাদ্ধ আপনার নিজের করে যাওয়া লাগবে। আর তাকে বলা হতো কি? গয়ার শ্রাদ্ধ বা গয়ার ভাত। এখন ট্রেনে শর্টকাট রাস্তা, সকালে বসলে সন্ধ্যা পর্যন্ত গয়ায় পৌঁছে যাবেন, তবুও গয়ার ভাত, গয়ার শ্রাদ্ধ বিষয়টা আমাদের পিছন ছাড়তে পারেনি। আমরা অভ্যাসের দাস হয়ে গেছি, আমরা অভ্যাসের দাস হয়ে গেছি। প্রদীপটা এখনো আমরা ঠাকুর ঘরে জ্বালাই, ইলেকট্রিক্যাল লাইট চলে এসছে তবুও কেন? আমরা মনে করি ইলেকট্রিক্যাল লাইটটা লাইট নয়, প্রদীপটা দিতে হয়। প্রদীপ থেকে এখনো পর্যন্ত আমরা বেরোতে পারি। ইলেকট্রিকেও টাকা খরচা হয়, প্রদীপের তেলেও টাকা খরচ। প্রদীপটা কি? ঠাকুর ঘরটা আলো করার জন্য। ইলেকট্রিসিটি লাইটটা কি? সেটাও ঠাকুর ঘর আলো করে। তবু আমরা প্রদীপের গণ্ডিতে পড়ে আছি। যতক্ষণ প্রদীপ না জ্বালাবো, আমাদের মনে, আমাদের চিন্তায়, আমাদের বুদ্ধিতে ওই সংশয়টা থেকে যায় যে না, পূজা ঠিক হলো না। কেন? চিরাচরিত প্রথার গণ্ডিতে আমরা এমন ভাবে বেঁধেছি, এই চিরাচরিত প্রথার গণ্ডি থেকে আমরা কেউ বেরোতে পারছি না। আর এই চিরাচরিত প্রথা শিখছি আমরা কোথার থেকে? আমাদের ধর্ম গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ, আর আমাদের পূর্বপুরুষদের চলার আদর্শ থেকে। একটা বই আপনারা সবাই নাম জানেন, ভালো করে মন দিয়ে শুনবেন। এতক্ষণ লীলার প্রসঙ্গ নিয়ে চর্চা করেছি, এবার ভালো করে মন দিয়ে শুনুন। একটা গ্রন্থ যার নাম মহাভারত, একটা গ্রন্থ যার নাম মহাভারত। এই মহাভারতের আর একটা লুকানো নাম আছে, মহাকাব্য মহাভারত। কাব্য মানে কি? কাব্য মানে নাটিকা। কাব্য মানে কি? কাব্য মানে কল্পনা। কীর্তনে এসে চঞ্চল মনোভাবনা হতে নেই, মন দিয়ে শুনতে হয়। কেন শুনতে হয়? কীর্তনে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু পাওয়ার আছে, এর জন্য ধৈর্যের প্রয়োজন হয়। কেমন চমৎকার দেখুন মায়েরা, আমরা মোবাইল হয়েছে, দিন তারিখ কিসে দেখি? ক্যালেন্ডার, একটা কাগজের ক্যালেন্ডারে আর একটা ডিজিটাল মোবাইলের ক্যালেন্ডারে।
তাহলে ক্যালেন্ডার কি? ক্যালেন্ডার তো ইংরাজি শব্দ। যেমন আমাদের ভারতবর্ষ, ভারত একটা রাষ্ট্র, আর এই রাষ্ট্রীয় একটা গীত আছে যাকে ন্যাশনাল অ্যান্থম বলা হয়। তাকে কি? রাষ্ট্রীয় গীত। রাষ্ট্রীয় পশু আছে, রাষ্ট্রীয় পাখি আছে। একটু বলবেন রাষ্ট্রীয়, আমাদের রাষ্ট্রের ক্যালেন্ডারের নাম কি? কেমন মজার বিষয় দেখুন। আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছু আমার শেখারও প্রয়োজন আছে, অজানা আছে। এর জন্যে কীর্তনে আসলে কখনো চঞ্চল হতে নেই, মনোযোগ সহকারে শুনতে হয়। কারণ চঞ্চল হয়েছ তো তোমার পাওনার অনেক শব্দ, অনেক তথ্য, অনেক তত্ত্ব কোন সময় তুমি বঞ্চিত হয়ে যাবে তুমি বুঝতে পারবে না। তাহলে আমাদের রাষ্ট্রীয় ক্যালেন্ডারের নাম বলবো কি মায়েরা? বলবো নাকি পরে বলবো? প্রত্যেকটা জিনিস তার একটা নাম আছে, কিন্তু আমাদের জিনিসটা আমরা জানি না যে আমাদের জিনিসটা কোনটা। আমরা গল্প কথাকে ধর্মগ্রন্থ বলে মনে করেছি, তাই তো আমাদের জীবনটা ধার্মিক না হয়ে গল্পের মতো হয়ে গেছে। আমাদের জীবনে আমরা ধার্মিক কেন হতে পারিনি? কারণ ধর্মগ্রন্থকে আমরা না ধরে গল্প গ্রন্থকে ধরে আমরা আমাদের জীবনকে গল্প বানিয়ে দিয়েছি। সামনে পড়ে আছে একটা সত্য, সেই সত্যকে আমরা দেখতে পাই না, কিন্তু বেশ কিছু মানুষ মিথ্যার সত্যকে আমাদের দেখাচ্ছে, আর আমরা সেই সত্যকে দেখে নিচ্ছি। যেমন একটা গল্প আপনারা এতদিন শুনে এসছেন, দ্রৌপদীর বস্ত্রহরণ লীলা শুনেছেন না? ভগবান শ্রীকৃষ্ণ হাত কেটে গেছিল, আর দ্রৌপদী কাপড়ের আঁচল ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। আর ওই আঁচল ছেঁড়ার ঋণের দায়ে দুর্যোধন, দুঃশাসন, দুর্যোধনের নির্দেশে দুঃশাসন যখন তার নির্বস্ত্র করছিল, ঠিক সেই সময় যতক্ষণ বস্ত্র ধরে টানাটানি করেছে ভগবান শ্রীকৃষ্ণ অন্তরিক্ষ থেকে বস্ত্র দান করেছে। এই বস্ত্র কোথায় ছিল? এই বস্ত্রগুলো কাদের বস্ত্র? যখন টানতে টানতে দম হয়ে গেল, দুঃশাসন কাপড় ছেড়ে দিয়ে অন্দরমহলে প্রবেশ করেছে। দেখলো অন্দরমহলে রমণীগণ তারা ছুট পাড়াবাড়ি করছে। কি গো, তোমরা ছোটাছুটি করছো কেন? কেন ছুটছো, এদিক ওদিক করছো? ঘরের মধ্যে ঢুকে দরজা দিয়ে তারা বলে উঠলো যে আমরা নির্বস্ত্র হয়ে গেছি, আমরা উলঙ্গ হয়ে গেছি, আমাদের শরীরে কাপড় নেই। কেন? এত বড় জঘন্য অপরাধ কাজ কে করেছে যে আমাদের রাজবাড়ির রমণীদের নির্বস্ত্র করেছে? বলে আর কেউ নয়, সেই মহান ব্যক্তি তুমি। দ্রৌপদীর যত কাপড় টেনেছ, ওই কাপড়গুলো আর অন্য কাপড় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যোগায়নি, আমাদের কাপড়গুলো দিয়েই জুগিয়েছে। এ সত্যটা আপনারা জানেন, কিন্তু যে সত্যটা অনেকেই এতদিন নক করেনি, দেখেনি, মন দিয়ে শুনবেন, সেই সত্যকে আমি তুলে ধরছি। বলুন তো, সাজা কার হয়? যে পাপ করে তার, নাকি তার ছেলে মেয়ের বউয়ের হয়? নিশ্চয়ই না। ভগবান একেবারে সুতো ধরে বিচার করে, যার যেমন কর্মফল তার তেমন প্রাপ্তি দেয়। তাহলে দুঃশাসন অন্যায় করছে, কাপড় দুঃশাসনের বইয়ের খুলবে কেন? কাপড় কার খোলার দরকার? দুঃশাসনের খোলার দরকার। দুঃশাসন কাপড় ধরে টানছে, অকৃতজ্ঞ ধৃতরাষ্ট্র মাথাটা নিচু করে বসে আছে রাজ সিংহাসন গদিতে, কাপড় তো আগে তার খোলার দরকার। যে তাদের হাতে শক্তি থাকতেও সম্মুখে তাদের ঘরের রমণী উলঙ্গ হচ্ছে, আর তাদের কাপড়টা তাদের আছে, অন্দরমহলে যারা আছে তারা নাঙ্গা হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় কৃষ্ণের বিচারে ভুল হয়ে গেল নাকি? কেউ যদি প্রশ্ন করে যে ওহে ভগবান কৃষ্ণ, অপরাধ করলো দুঃশাসন আর সাজা পেল অন্দরমহলের স্ত্রীগণ, কেন?
ওরা তো কোনো অপরাধ করেনি। এইবার যদি যুক্তি অনুপাতে বলা যায় যে তোমার স্বামী যদি কৃষ্ণ বিদ্বেষী হয়, তাহলে তোমার শক্ত করে দড়ি দিয়ে সুতো দিয়ে কাপড় পরার দরকার। কারণ স্বামী যদি অন্যায় করে, কৃষ্ণ কোন সময় তোমার কাপড় খুলে নেবে কোনো গ্যারান্টি নেই। আগে বুঝতে হবে বিষয়গুলো, যে গল্প আর গাল গল্প, গল্প কি তার একটা নিমা সীমা আছে, আর গাল গল্প কি তার কোনো নিমা সীমা নেই। এই সব কথাগুলো দাঁড়িয়ে যখন আমি হরিবাসরে বলি, আমাকে অনেকে বলে ও ধর্ম বিরুদ্ধাচরণ করছে, ধর্মগ্রন্থ মানে না। না ভাই, আমি শুধু প্রশ্ন চিহ্ন তুলছি। সাজা পাওয়ার দরকার, দুঃশাসনের সাজা কেন পাবে অন্দরমহলের মেয়েরা যারা কোনো অন্যায় করেনি? সাজা পাওয়ার দরকার ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম, রতি মহারথীদের, রাজপ্রাসাদের সদস্যগণের। তারা সাদা না পেয়ে সাজা পেল কারা? লাজুক ভরা চঞ্চলা অন্দরমহলের রমণীগণ। এ তো বিচার ভগবান ঠিক করলো না। তাহলে বোঝা লাগবে যে এ গল্প কেন তুলে ধরা হলো। এ গল্প কেন তুলে ধরা হলো? গল্পের পিছনের ইতিহাস কি? ইতিহাস, ইতিহাস্য আর ইতিহাস, হিস্ট্রি মানে কিন্তু ইতিহাস নয়। হিস্ট্রি মানে এভিডেন্স আছে যা ছিল, আর ইতিহাস মানে হাস্যকর যে ইতিহাস আমরা জানি, এই ইতিহাস সত্য না। আর যেটা সত্য ইতিহাস, সেটা আমাদের জানানো হয়নি। যদি মনে করেন মহাভারত মানেন, তাহলে বিবাহ কখন হওয়ার দরকার? যদি মনে করেন রামায়ণ মানেন, তাহলে বিবাহ কখন হওয়ার দরকার? দ্রৌপদীর বিবাহ কখন হয়েছে? রাত্রিবেলা নয়, দিনের বেলা। কখন হয়েছে? দিনের বেলা। অম্বা, অম্বিকা, অম্বালিকা বিয়ে কখন হয়েছে? রাত্রিবেলা নয়, বিয়ে হয়েছে দিনের বেলা। তাহলে আমাদের ধর্মগ্রন্থে, শাস্ত্র গ্রন্থে বিয়ে কখন হচ্ছে? দিনের বেলা। আর বাস্তবে আমাদের বিয়ে কখন হচ্ছে? রাত্রিবেলা। কেন? এই জায়গায় বোঝা লাগবে, বিয়ের কয়েকটা ধারাবাহিকতা আছে। বিয়ে একটা বিয়ে না, একাধিক বিয়ে। তার ভিতরে একটা বিয়ে আছে যার নাম পৈশাচিক বিয়ে, ভূত পিশাচের বিয়ে। দিনের বেলায় যখন কখনো কখনো বর্ষা হয় আর রোদ্দুর ওঠে, দিদিমা ঠাম্মারা কি বলে? শেয়ালের বিয়ে হচ্ছে। রাতে কাদের বিয়ে হয়? ভূত পেতের বিয়ে হয়, পিশাচ বিবাহ বলে যায়। এবার বলুন, যারা যারা বিয়ে করেছেন, দিনের বেলায় করেছেন না রাতের বেলায় করেছেন? তাহলে আপনারা কারা, আমরা কারা? আগে বোঝা লাগবে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। দেখাতে পারবেন দ্রৌপদীর বিবাহতে কোনো ব্রাহ্মণ লেগেছে? কিসে বিবাহ হয়েছে? পণ ছিল, পণে বিবাহ হয়েছে। রামের বিবাহ কিসে, সীতার বিবাহ কিসে হয়েছে? পণ ছিল, পণে হয়েছে, ধনুর ভাঙা পণ। দেখাতে পারবেন না অম্বা, অম্বিকা, অম্বালিকা, কুন্তি, গান্ধারী এদের বিয়ে হয়েছে কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয়েছে? আবার আমাকে বলবেন না ভুল অর্থ করে
যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি ব্রাহ্মণদের নিন্দা করছেন। আমি নিন্দা করছি না, ধর্মগ্রন্থের সত্যগুলো শুধু যাচাই করতে বলছি। মহাভারত যদি আমার ভারতের ইতিহাস হয়, মহাভারত যদি আমাদের ভারতের ইতিহাস হয়, মহাভারতের বিয়ে কিভাবে হয়েছে? স্বয়ম্বর। মেয়ের বাবা ছেলেদের নিমন্ত্রণ করবে, আর তারা লাইন ধরে বসে থাকবে, আর মেয়ে একটা বরমাল্য নিয়ে যাকে পছন্দ তার গলায় মালা দেবে। যিনি শিবের বউ, কিভাবে করেছে বিয়ে? পছন্দ করে বিয়ে করেছে। দেবতাদের নিমন্ত্রণ করেছে, কিন্তু তার পছন্দ কে ছিল? শিব। শিবের নিমন্ত্রণ হয়নি। কিন্তু রাজা দক্ষ খড়কুটির মূর্তি তৈরি করে একেবারে রাজপ্রাসাদের বাইরে রেখে দিয়েছে। খুঁজছে মালা নিয়ে দক্ষের কন্যা, খুঁজে পাচ্ছে না তার পছন্দ মতো বর। কাকে খুঁজছো? বর খুঁজছি। কোন বর খুঁজছো? এতগুলো দেবতা আছে, তুমি দেখতে পাচ্ছ না? না, যে বর আমার বর, আমার বর দেখতে পাচ্ছি না। বর মানে কি? বর মানে আশীর্বাদ। আর আশীর্বাদ সবারটা এক হয় না, আলাদা আলাদাই হয়। এই যে এতগুলো বর, এগুলো আমার বর নয়, আমার বর আলাদা, তাই আমি তাকে শিবকে খুঁজছ। শিব তো ভিতরে নেই, শিব বাইরে আছে। ভালো করে খেয়াল করবেন, আমরা তত্ত্ব করি না, বুঝতে হবে। দক্ষ, দক্ষকে যার ঠিক আছে লক্ষ্য, তিনি হচ্ছেন দক্ষ। দক্ষকে যা স্থির আছে লক্ষ্য, তিনি হচ্ছেন দক্ষ। দক্ষ তার মেয়েকে কি বলছে? শিব কোথায়? শিব ভিতরে নেই, শিব বাইরে আছে। শিবকে যদি পেতে চাও প্রতিরূপে, ভিতরে খুঁজলে শিব পাবে না, বাইরে চলে যাও। দক্ষের কন্যা মালাটা নিয়ে বাইরে চলে গেছে। খড়কুটো দ্বারা তৈরি করা আছে শিবের মূর্তি। এই জায়গায় খেয়াল করবেন মায়েরা, চকচকে ঝকঝকে দেখে স্বামী আর রোগা পচকা স্বামী সবই এক। খড়কুটিতে যদি সতী মালা দেয়, খড়কুটি সুস্থ সবল হয়ে যায়, মৃন্ময় চিন্ময় হয়ে যায়। আর অসতী যদি একেবারে হিরো মার্কা ছেলের গলায় মালা দেয়, দুদিন লাগে না, শুকিয়ে আমার মতো হয়ে যায়। এগুলো আগে বোঝা লাগবে। সতীকে যে খড়কুটোতে প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারে, সে হলো সতী। আর যে প্রসঞ্জিতের মতো চেহারা রবি ঘোষের মতো মানিয়ে দেয়, স্বামী কি? স্বামী যে স্ত্রীকে খেয়াল রাখে। স্ত্রী কি? যে স্বামীকে খেয়াল রাখে। স্ত্রী শুধু স্বামীকে খেয়াল রাখবে আর স্বামী স্ত্রীকে খেয়াল রাখবে না, তাহলে কিন্তু স্বামী স্ত্রী হয় না, ওই স্ত্রী হয়। শুধু গরম হয় আর সংসার দোলে সমান হয়। স্ত্রী কি করে? প্লাগে দেওয়ার পরে গরম হয় তো হিট হয়, আর যেখানে ধরবে সমান হয়ে যায়। উঁচু খালা সংসার মারিয়ে সমান করে দিচ্ছে কেন? ও তো স্ত্রী নয়, ওই স্ত্রী। ও দুমুখী ভালোবাসা পাচ্ছে না, ও একমুখী ভালোবাসা পাচ্ছে। সংসার সহজ নয়, সংসার সরল নয়, সংসার বড় কঠিন জায়গা, সংসার বড় মজার জায়গা। বিনা সুতোর মালা, বুঝতে হবে। এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার কি? উদ্দেশ্য সত্যি বাস্তবে আমাদের ভারতবর্ষের বিবাহতে ব্রাহ্মণের প্রয়োজন হয় না।
3% মানুষ, প্রথমেই বলছিলাম 97% মানুষের উপরে পরভোজ্যী হয়ে রক্ত চুষছে। আপনার সামনে এসে মন্ত্র বলছে আর আপনি মনে করছেন মঙ্গল হচ্ছে, আপনি বাড়িতে মঙ্গল কামনা করছে, সেই কথাগুলো আপনি মঙ্গল মনে করছেন, যে কথার অর্থগুলো আপনি বোঝেন না। ও যত বলছে আপনি মনে করছেন আমার বাড়িতে আজকের কিছু একটা হচ্ছে, কিন্তু ছাতা আপনার মাথায় কিছু ঢুকছে না। মন্ত্রে কখনো মানুষের মঙ্গল হয় না। সত্যি যদি মন্ত্রে মানুষের মঙ্গল হতো, এই যে করোনা কাল এলো, ভ্যাকসিন না বানিয়ে নতুন নতুন মন্ত্র বানাতো, কিন্তু মন্ত্র কাজ হয়নি। কাজ হয়েছে কিসে? কাজ হয়েছে ভ্যাকসিনে। তবুও কিছু মানুষ বলছে বিজ্ঞান ওই জায়গায় পৌঁছাতে পারে। গুরুদেব শিষ্যের সঙ্গে কথা বলছে ফোনের মাধ্যমে, আর শিষ্যকে বলছে বাবা যত লাফালাফি করো বাবা, বিজ্ঞান বিজ্ঞান করছো, তোমার বিজ্ঞান কি দিয়েছে? ধর্ম যদি না থাকতো বিজ্ঞান থাকতো। কোন শিক্ষিত মানুষ যদি ধার্মিক মানুষকে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি দিয়েছে, বিজ্ঞান কিচ্ছু দেয়নি, ধর্ম তোমাকে কি দিয়েছে? ধার্মিক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভূমিকম্প হচ্ছে কেন, ভালো করে খেয়াল করবেন, কোন ধার্মিক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় ভূমিকম্প হচ্ছে কেন, সে বলবে অনন্ত নাগের ফোনার উপরে পৃথিবী আছে, ওই নাগ যখন একটু এদিক ওদিক করে তখন ভূমিকম্প হয়। দেখেছেন ধর্মের ভিতরে কত বড় বড় বিজ্ঞান লুকিয়ে আছে। শুধু তাই না, কোন কোন গ্রন্থে বলা হচ্ছে কচ্ছপের পিঠের উপরে পৃথিবী ভাসমান, সমুদ্রে কচ্ছপ ভাসছে, আর নারায়ণ কচ্ছপ অবতার কুর্ম অবতার হয়ে পৃথিবীকে পিঠের উপরে ধরে আছে। আর ওই কচ্ছপ যখন নড়ে পৃথিবী নড়ে, আর পৃথিবী যখন নড়ে তখন তাকে ভূমিকম্প। বর্ষার সময় যখন বিদ্যুৎ পতন হয়, ধার্মিক মানুষ কি বলবে? বলবে ওটা বাজ পড়ছে। বাজ কি? বলবে রাম রাবণের যখন যুদ্ধ হয় তখন ওই বাজ পড়ে। আর এক মতে, ধর্মের মতে, বাজের দেবতাকে অষ্টবজ্র আছে, কিন্তু বজ্র একটা নয়। এই বজ্র তৈরি হয়েছিল কোত্থেকে? দধিচি মুনির হাট থেকে। আমি কেন বলি পড়াশুনো করবেন, এই দধিচি মুনির মাংস বাদ দিয়ে হাড্ডি কে বানিয়েছে? তারই শিষ্য ইন্দ্র। তারই শিষ্য ইন্দ্র। কালা ধন কালা সম্পদ লুকাচ্ছে কোথায়? গুরুদেবের বাড়িতে। যুদ্ধ শেষ, অস্ত্রপাতি গুলো লুকিয়ে রেখেছে কোথায়? গুরুদেবের বাড়িতে। কে গুরুদেব? এই গুরুদেব। গুরুদেব অস্ত্রগুলো দিলাম, সামলান। দেখুন আপনার কাছ থেকে কেউ অস্ত্র নিয়ে যাবে না। দধিজি অস্ত্রগুলো সামলে রাখে, আর মাঝে মধ্যে দেখে মরচে পড়ে যাচ্ছে। কেউ যদি আপনার বাড়িতে কোনো দা শাবল রেখে যায় তো আপনি কি করবেন? আপনাকে বলে গেল আপনি খেয়াল করবেন আমার জিনিসগুলো, 1-2 বছর পরে আমি আবার আসবো দেশে ফিরে, তখন চেয়ে নেব। এবার যে বুদ্ধিমান মানুষ সে কি করে? মাঝে মধ্যে চেক করে জং আসছে কিনা, যদি জং আসে কি করে? একটু ঘষা মাজা দিয়ে দেয়। তা দধিচি করেছে কি? যন্ত্রপাতিগুলো তার জিম্মায়, অস্ত্রপাতিগুলো তার জিম্মায়। মাঝে মাঝে দেখছে মরচে ধরে যাচ্ছে, পরে কি ঘষা টসা দেয়, ধুয়ে ধুয়ে রাখে। এখন যতবার ধুতে যায় যাকে জলের ভিতরে কোনো তরল পদার্থ বেরিয়ে যাচ্ছে। এইবার ওই তরল পদার্থগুলো দধিচি করে কি? ফেলে না দিয়ে নিজে পান করে নেয়। এইভাবে করতে করতে যখন ইন্দ্রের অস্ত্র দরকার হলো, এসে বললে গুরুদেব আমাদের সেই সব অস্ত্রগুলো কই দিন, এখন দানবেরা স্বর্গরাজ্য আক্রমণ করেছে, যুদ্ধ করতে হবে। ওমা, অস্ত্রগুলো গিয়ে দেখে সর্বনাশ হয়ে গেছে।
ও আর লড়ার কন্ডিশন নেই। একটু এদিক ওদিক ঘা লাগলে নিজের অস্ত্রে নিজে কি সর্বনাশ করেছেন গুরুদেব, কি সর্বনাশ করেছেন। অস্ত্রের তো কোনো প্রাণ নেই, কোনো শক্তি নেই। বলে শক্তি মানে এই অস্ত্র এরকম হলো কি করে? বাবা আমি মাঝে মধ্যে ধুয়ে রাখতাম। বলে ধুয়ে ওই জলের সঙ্গেই তো এর শক্তি বেরিয়ে গেছে। বলে না 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 না, শক্তি আমি বেরোতে দিইনি, ওই অস্ত্রের শক্তি আমি গ্রহণ করেছি, পান করেছি। বলে গুরুদেব তাহলে এখন উপায়, আপনাকে প্রাণ বিসর্জন দিতে হবে। আর এই যুদ্ধে আপনার অস্থি দ্বারা তৈরি হবে বজ্র, যুদ্ধের অস্ত্র। গুরু হয়ে দধিচি যে ত্যাগ দিয়েছিলেন, তাই সেই ত্যাগের নাম হচ্ছে দধিচির ত্যাগ। আর এই দধিচির পা থেকে মাথা পর্যন্ত কটা বজ্র তৈরি হয়? 8টা বজ্র তৈরি হয়, অষ্টবজ্র। আর এই অষ্টবজ্রের পিঠের মেরুদণ্ডের যে হাড় আর এই পিঠের বুকের যে খাঁচা, এটা কার হাতে ছিল? ইন্দ্রের হাতে। আর এই যে উপর থেকে বাজটা পড়ছে, এই বাজ কার? ইন্দ্রের মারা বাজ। তাহলে আপনার ছেলে কষ্ট করে লেখাপড়া শিখেছে, যদি আপনাকে বলে না বাবা ইন্দ্র বাজ মারে না, প্লাস ক্লাইউড আর মাইনাস ক্লাইউড দুজনার সংস্পর্শে হলে তড়িতের উৎপন্ন হয়, আর ওই বিদ্যুৎ ঝলক আমরা আকাশে দেখতে পাই। তাহলে তো বিজ্ঞান আর ধর্মগ্রন্থের প্রমাণ দুটো খুঁজে পাচ্ছি না ভাই। তাহলে কোন দিকে আমরা যাব? কোন দিকে আমরা পোক করব? কোন দিকটা আমাদের দিশা হবে? কোন দিকটা আমাদের পথ হবে? ধর্ম নাকি বিজ্ঞান? কোন দিকটা আমাদের পথ হওয়ার দরকার? শিক্ষা নাকি দীক্ষা? কোন দিকটা আমাদের পথ হওয়ার দরকার? স্কুল কলেজ নাকি মন্দির? যারা কদিন আগে বলছিল মন্দিরে গেলে ডাক্তারখানায় যাওয়ার প্রয়োজন নেই, তারা নিজেরা এখন অসুস্থ হয়ে ডাক্তারখানায় শুয়ে আছে, মন্দিরে একবারও যাচ্ছেন। সত্য কোনটা? সত্য যারা জানে তারা কলমকে নিল, আর তোমার আর আমার হাতে কেতাব তুলে দিল। গীতা বয়ে বেড়া, মরার পরে স্বর্গে যাবি। আপনি, আমি, আমার ঘরের ছেলে মেয়ে, বাবা মারা কীর্তনিয়া কীর্তন করতে এসেছে, ঠিক এতটা একটা চামর হাতের দিকে খেয়াল করবেন, এতটুকু একটি কাঠ গোলাপি বা লাল রং করা, আর তার মাথায় সামান্য কটা পাটের চুল বাঁধা, এইরকম একটা চামর আর একটা টাকা নিয়ে মাথায় করে কষ্ট করে দাঁড়িয়ে আছে, তোমার হাতে দেবো, আমি স্বর্গে যাব। দেখেছেন আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি? না ভাই, গীতা দানে মানুষ স্বর্গে যায় না, গীতা পড়লে মানুষ সত্যকে জানে। এর জন্য গীতা দান করার প্রয়োজন নেই, গীতা খুলে আগে পড়ো, ওর ভিতরে লেখা আছে। সত্যি কি ভালো কিছু লেখা আছে নাকি খারাপ কিছু লেখা আছে? কষ্ট কোন জায়গায় লাগে জানেন? যারা নিজেরা ধর্ম ধর্ম করছে, ধর্মের তারা কিচ্ছু জানে না। আমি বড় ধার্মিক, গ্রন্থের নাম বলো, পড়িনি। গ্রন্থের নাম বলো, চোখে দেখিনি। তাহলে কে কে ধার্মিক? কে? যে তো সব রকম ধর্মগ্রন্থ পড়েছে, পাঠ করেছে, তবেই তো ধার্মিক। নাকি কিনে মাথায় করে বয়ে নিয়ে অন্যজনকে দিয়েছে, ও ধার্মিক? গীতার একটা শ্লোক আমি আপনাদের শোনাচ্ছি, মিলিয়ে দেখে নেবেন। আজ পর্যন্ত যারা আমার বলা কথাগুলো গ্রন্থের সঙ্গে রেফারেন্স হিসেবে মিলিয়ে দেখে নিয়েছে, তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। আর যারা মিলিয়ে দেখতে পারেনি, তাদের ভিতরে সংশয় সৃষ্টি হয়েছে।
বাড়িতে যাবেন, গীতা খুলে দেখবেন নবম অধ্যায়। মায়েরা, কত নম্বর অধ্যায় বললাম? 9 নম্বর অধ্যায়, 31 নম্বর শ্লোক। 9 নম্বর অধ্যায় 31 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে নারী, শূদ্র আর বৈশ্য এরা পাপ জনি। খেয়াল করবেন, আমার কথা না, গীতার বাণী, নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। নারী পাপজনী, শূদ্র পাপজনী, বৈশ্য পাপজনী। পাপজনীকে যারা ধর্মকর্মে ব্রতী হওয়ার কোনো অধিকার যাদের নেই, তাদের বলা হয় পাপজনী। চমৎকার বিষয়। এবার বলুন, সব থেকে বেশি ধর্মকর্ম করে কারা? আমাদের ঘরের মায়েরা, তাই তো? ঠাকুর ঘরে সব থেকে বেশি কে যায়? বারব্রত কারা বেশি করে? তীর্থে কারা বেশি ছুটে যায়? ঠাকুর ঠাকুর করে কান্নাকাটি কারা করে? আমার ঘরের মায়েরা করে। তাহলে গীতার নিয়ম অনুসারে যদি নারী পাপজনী হয়, তাহলে সেই নারী ধর্ম করে উদ্ধার তার কি করে হয়? কখনো হতে পারে না। শুধু তাই না, বৈশ্য পাপজনী। বৈশ্য কারা? যারা ব্যবসা বাণিজ্য করে, ইটের ব্যবসা করছে, বিড়ির ব্যবসা করছে, তামাকের ব্যবসা করছে, পারচুনের ব্যবসা করছে, হলদির ব্যবসা করছে, লঙ্কা শাক সবজির ব্যবসা করছে, মিষ্টির ব্যবসা করছে, কাপড় জামার দোকান করে বসেছে, এরা বৈশ্য। এরা কারা? পাপজনী। তাহলে আপনি যে দোকান করে উপরে একটা ছোট্ট মন্দির করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রদীপ ঘোরাচ্ছেন, ঠাকুর মঙ্গল করো, তোমার প্রার্থনা তো ঠাকুর শুনবে না, তুমি তো পাপজনী ভাই। কষ্ট এই জায়গায়। আমাকে অনেকে বলে আপনি ধর্মকে নিন্দা করছেন। আমি ধর্মকে নিন্দা করছি না। আমাদের জন্য যেসব নিন্দা সূচক কথাগুলো ধর্মগ্রন্থের ভিতরে লেখা আছে, শুধু সেগুলো তুলে ধরছি ভাই। এই লেখাগুলো আমাদের জন্য নয়। আমাদের জন্য যদি হতো, তাহলে আমাদের ধর্মগ্রন্থ আমাদের জন্য খারাপ কথা কেন লেখা থাকবে? আমাদের জন্য ভালো কথা কেন লেখা থাকবে? অনেক ব্রাহ্মণ আমার উপরে রাগ করে, আপনি ব্রাহ্মণদের সহ্য করতে পারেন না। না ভাই, এটা ভুল কথা। যদি কোনো ব্রাহ্মণ হরিবাসরে থেকে থাকেন, পণ্ডিত হরিবাসরে থেকে থাকেন, কীর্তনের সাউন্ডের আওয়াজ যত দূর যাচ্ছে, যদি এই আওয়াজ কারোর কর্ণে যায়, কোনো পণ্ডিত ব্রাহ্মণের কানে যায়, বলতে পারবেন এমন মন্ত্র আজও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়েছে বা কোনো ধর্মগ্রন্থে, কোনো শাস্ত্র গ্রন্থে আছে যে শূদ্রের জন্য এক ফোঁটা ঘি আগুনে ফেলে শূদ্রের মঙ্গল করা যায়? এরকম কোনো মন্ত্র নেই। আগুনে ঘি দিয়ে কি বলা হচ্ছে? ধনম দেহি, যশম দেহি, কিন্তু শূদ্র ধন বৃদ্ধি ভব বলা হচ্ছে না। শূদ্র ধন বৃদ্ধি ভব বলা হচ্ছে না। কেন ভাই? আমরা যদি নীচ হলাম, আমরা যদি শূদ্র হলাম, আমরা আমাদের বাড়িতে যজ্ঞ করাচ্ছি, পূজার্চনা করাচ্ছি, তাহলে সেই পূজাতে, সেই যজ্ঞতে এমন কোনো মন্ত্র আমাদের জন্য নেই কেন যে আমাদের মঙ্গল হবে? যারা বলছে বাড়িতে পুজো করাও, পুজো করালে মঙ্গল হবে, ভাই পূজাতে তো তোমার অধিকার নেই। তাহলে যে পূজাতে তোমার অধিকার নেই, সেই পূজা তোমার মঙ্গল করে কি করে? এটা আমার কথা না, এটা ধর্ম গ্রন্থের কথা, এটা শাস্ত্র গ্রন্থের কথা। এইখানে আমার বিচার। আমি মানুষকে বলি, যেটা আমার ধর্মগ্রন্থ সেটা আমার মঙ্গলের কথা লেখা থাকবে, আর যেটা আমার ধর্মগ্রন্থ না সেটা আমার মঙ্গলের কথা লেখা থাকবে না। কোনো বইয়ে যদি লেখা থাকে
অমুক মানুষের মঙ্গল হোক, অমুক মানুষের কল্যাণ হোক, অমুক মানুষের দরিদ্রতা দুঃখ যাক, অমুক মানুষের সংসারে শান্তি আসুক, তার মানে ওই বইটা অমুক মানুষের বই, তুমুক মানুষের বই না। ওই বইটা যদি আমার বই হতো তাহলে আমার জন্য লেখা থাকতো, আমার মঙ্গল হোক, আমার শান্তি ফিরে আসুক, আমার সুখ ফিরে আসুক, আমার ধন ফিরে আসুক, আমার সম্পত্তি ফিরে আসুক, আমার সোহাগ ফিরে আসুক। এটা বোঝা লাগবে ভাই। চলে গেছে বাবা তীর্থের উদ্দেশ্যে, সকাল হয়ে আসছে, ছোট্ট মেয়ে নিবৃত্তি কাজে নিপুণ আসে, মাথায় আছে বাবা বারবার বলে গেছে, যাই করিস ঠাকুর ঘরের ঠাকুরকে, ওই কৃষ্ণ ঠাকুরকে দিনে 3 বার খেতে দিস, না খেতে দিয়ে তুই যেন খাস না। কথা দিয়েছে, কাজ করছে। আবার চুলার উপরে একটা হাঁড়ি ধুয়ে তার উপরে কিছু চাল ঘি সবজি দিয়ে জল দিয়ে ফুটছে। কি বানাচ্ছে? ঠাকুরের জন্য কি বানাচ্ছে? যদি আলাদা আলাদা বানে তাহলে কি হবে? ভাত ডাল ভাজি সবজি। আর ভাত ডাল ভাজি সবজি যদি একটাতে দেওয়া যায় তাহলে কি হবে? খিচুড়ি তৈরি হবে।